আমি বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের বলছি, দয়া করে আপনারা কোনো দেশে যদি একজনও থেকে থাকেন, কখনো মুসলমান ধর্ম গ্রহণ করবেন না। কারণ আপনি যতই সাধনা করেন, যতই ধ্যান করেন, যতই সৎপথে থাকেন না কেন, আপনার কঠোর সাজা পাওয়ার পরে আপনার স্বর্গে যেতে হবে বা জান্নাতে যেতে হবে। কারণ মুসলমান শাস্ত্রে বলেছে, অর্থাৎ কুরআনে বলেছে, সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 28, সেখানে পরিষ্কার বলেছে আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছে, অর্থাৎ সৃষ্টি করেছে, তারপরে মৃত্যু দেবে, মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করবে, জীবিত করার পরে তোমাকে জান্নাতে বা স্বর্গে নেবে। মুসলমান ধর্ম যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে একজনকে কি তিনি জ্যান্ত করেছে? করেনি। মানে মুসলমান ধর্ম গ্রহণ করে যারা মারা গেছে তারা কিন্তু এখনো কবরের মধ্যে সাজা পাচ্ছে। তিনি কবে জ্যান্ত করবে? কিয়ামতের দিন। কিয়ামত অর্থাৎ পুনরুত্থান দিবস, সেটা কবে আসবে? কোরআনে বলেছে চাঁদ যেদিন আলো হারাবে, অর্থাৎ চাঁদ যখন জ্যোতি হারাবে, চাঁদ সূর্য এক জায়গা হয়ে যাবে, পৃথিবী ফেটে যাবে, ভয়ঙ্কর আওয়াজ হবে, সেই দিন কবে তার ঠিক নেই। ততদিন তোমাকে ওই কবরে থাকতে হবে। সেই দিন অর্থাৎ যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন তোমাকে জ্যান্ত করে কবর থেকে তুলবে। এমনকি বলেছে হাড়গোড় এক জায়গা করবে। সূরা ৭৫ কিক্কামাহ আয়াত নাম্বার 3 আর 4 পড়ুন, বুঝতে পারবেন। তাহলে এই যে দীর্ঘদিন তোমাকে ওই কবরের পচা গলা লাশের মধ্যে থাকতে হবে, সেটা ওই নরকের সাজা থেকেও কঠিন ব্যাপার কিনা আপনারা বলুন। আমার কথা বলছেন, আমি কোরআনের কথা বলছি। সেই সাজা আপনি নেবেন যেখানে সনাতন ধর্মে বলেছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি যদি এই পৃথিবীতে পাপ করো, এ দেহ কোনো কিছু না, তাই দেহটা পুড়িয়ে দাও, মাটি দাও, যাই করো, বা জল সমাধি দাও, দেহের কোনো মর্যাদা নেই, আত্মাই সব কিছু। তুমি যদি ভালো কাজ করো, দেবদূতরা স্বর্গে নিয়ে যাবে। এই দেবদূতদের মুসলমান ধর্মে বলেছে ফেরেশতা। যদি তুমি পাপ করো তাহলে যমলোক থেকে যমরাজা নিয়ে যাবে, অর্থাৎ নরকে নিয়ে যাবে। যদি তুমি পুণ্য করো শিবলোকে নিয়ে যাবে শিবদূত, বিষ্ণুলোক থেকে বিষ্ণুলোক নিয়ে যাবে বিষ্ণুদূত। এরকম নানা পরলোক আছে আমাদের ধর্মে। মুসলমান ধর্মে শুধু একটাই পরলোক, সেটা হচ্ছে স্বর্গ, অর্থাৎ জান্নাত। তাও যেতে গেলে তোমাকে কিয়ামতের দিন যেতে হবে। একটু ভাবুন, সনাতন ধর্মের মানুষদের বলছি একটু ভাবুন, মুসলমানদের বলছি ভাবুন, মন দিয়ে ভাবুন। আমি সনাতন ভাইদের বলছি, আপনারা জানেন কলির আয়ু 4,32,000 বছর, হয়েছে 5,500 বছর। কলির শেষে ভগবান আবার অবতীর্ণ হবে পাপী বিনাশ করতে। গ্রাম হবে সম্বলপুর, বাবার নাম বিষ্ণু যশ, তার নাম হবে কল্কি। সেই ভয়ঙ্কর যুদ্ধের পরে যারা বেঁচে থাকবে তাদের নিয়ে তৈরি হবে সত্যযুগ। সত্যযুগ শুরু হলে সত্য, দ্বাপর, ত্রেতা, কলি, আবার 4 যুগ হবে। তারপরে কতবার এরকম সত্য, দ্বাপর, ত্রেতা আসবে তার ঠিক নেই। তারপরে যদি কিয়ামত হয়, পৃথিবী যদি ধ্বংস হয়, তাহলে আপনারা জানেন সত্যযুগের আয়ু 17,28,000 বছর ছিল। দাপরের আয়ু ছিল 12,96,000 বছর।
ত্রেতার ছিল 8,64,000 বছর, আর কলির হয়েছে মাত্র 5,500 বছর, কলি থাকবে 4,32,000 বছর। তাহলে এত দিন ওই কবরে থাকবে। আর এটা কত বড় অবৈজ্ঞানিক কথা যে আল্লাহ হাড়গোড় তুলে আবার তোমাকে জীবিত করবে। সূরা 75 3 আর 4 আয়াত নাম্বার একটু পড়ে দেখুন। যেখানে 3 বছর যদি মাটির তলায় থাকে কোনো লাশ, তাহলে তার হাড়গোড় কিছুই থাকে না, সব মাটির সাথে মিশে মাটি হয়ে যায়, আল্লাহ তুলবে। আর আপনারা জানেন সনাতন ধর্মের প্রতিটা শাস্ত্রে বলেছে তুমি যা চাইবে ভক্তের মনোবাঞ্ছা তিনি সেইভাবে পূর্ণ করে থাকে। আপনি যদি মুসলমান ধর্ম গ্রহণ করেন তাহলে তো আপনি তো কিয়ামত চাচ্ছেন, অর্থাৎ ওই কবরের সাজা, আত্মা ওই কবরে থাকবে, তারপরে কিয়ামতের দিন নেবে। আর তার আগে আপনি সাজা পান, যা পান, আবার আপনি পুণ্যের পথে যেতে পারবেন। এবার আপনি সনাতন ধর্ম থেকে ওই ধরনের একটা ধর্মে যাবেন, ভাবুন। আর মুসলমানরা যারা ভাইরা আছেন, যারা জ্ঞানী গুণী, তাদের বলছি আপনারাই ভাবুন। আজ এই পর্যন্ত যারা আমার ইউটিউব থেকে শুনছেন তাদের বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলছি আপনারা আমার পেজটি ফলো করুন, আর কমেন্ট করুন, শেয়ার করুন, বিশেষ করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর লাইক করুন।